মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যাব, শিল্পীদেরকে একটা ভিআইপি ট্যাগ দিতে হবে। সো পাপা, তুমি তো শিল্পী সমিতির যে নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করেছো, তো তোমার কাছে এখন পর্যন্ত কোন জিনিসটি সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছে? এটা আমি আগেও একবার বলেছি, আবার বলতে চাই যে শিল্পীর নিরাপত্তা দেয়া, শিল্পীর সম্মানের নিরাপত্তা এবং শিল্পীর কাজ দেয়া। হ্যাঁ, এবং আমার সরকারের কাছে একটা দাবি আমরা করব, আমরা পুরো প্যানেল যে দাবিটা করব সেটা আমাদের কমিটি যাব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যাব, শিল্পীদেরকে একটা ভিআইপি ট্যাগ দিতে হবে। শিল্পী যেমন সিআইপি আছে, ভিআইপি আছে, এরকম শিল্পীদের দিতে হবে। কারণ শিল্পীরা গণমানুষ সাথে দুই এয়ারপোর্টে যায় বা যেখানে যায়, তো মানুষ তো আমাদের এমনি সেলফি তোলার জন্য ধাক্কাধাক্কি করে। আমাদের একটু সেপারেট যদি করে দেয়, এটা সম্মানিত হই। এটা তো করলে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো টাকা পয়সা খরচ লাগবে না, উনি জাস্ট একটা ডিক্লারেশন দেবে, এয়ারপোর্টে একটা জোন দেবে, বা যে কোনো জায়গায় গেলে যেন আমরা ট্রেনের স্টেশনে আলাদা একটা জোন যেন থাকে, শিল্পীরা যেন একটা সম্মান পায়। এটা অধিকার তাদের আছে শিল্পীদের, কারণ শিল্পীরা জনমানুষের ভালোবাসার মানুষ। শিল্পীদের সম্মান করলে ওই গভর্নমেন্টকে মানুষ ভালোই বাসবে। তো তোমার এই সিনেমায়, বর্তমানে সিনেমা তো তেমন একটা ভালো অবস্থা নেই, তো সুদিন ফিরিয়ে আনার জন্য আগের সিনেমাগুলোর মতো তোমার কি পরিকল্পনা রয়েছে? আমাদের আসলে সিনেমার ভালো অবস্থা নাই কথাটা সত্য না। সিনেমা হলে কম লোক যায়, কিন্তু সিনেমা ওটিটিতে দেখছে, টেলিভিশনে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, এবং সিনেমার যে প্রডিউসার তারা টাকা পাচ্ছে। মাধ্যম চেঞ্জ হয়েছে, কারণ হলমুখী হচ্ছে না, মানুষ খুব ব্যস্ত। তুমি দেখবা, আমাকে যদি 10টা টিকিট দেয় যে কালকে সিনেমা দেখবেন, আমি কি পারবো? আমার তো সময় নাই, দেখতে পারবো না। এবং আমি যাদের সাথে দেখলো আমরা 4 জন রেডি আছি, আমার পরিবার, যাদের নিয়ে দেখবো তারা রেডি নেই, দেখতে পাচ্ছে না। কারণ টাইমিংটা এমন হয়ে গেছে, আর মানুষ এত ব্যস্ত হয়ে গেছে, আর হাতের মধ্যে মোবাইলটা আছে, ওটা হলে বৈশাখ দেখে, তার পোস্টে ওটা লাইক হয়েছে। মানুষের এডিকশন মোবাইল ফোনে চলে গেছে। তো যাই হোক, তারপরেও সিনেমা ঘুরে দাঁড়াবে, কারণ একটা পরিবেশ চেঞ্জ করতে হচ্ছে। হলের মধ্যে আগে যেমন ফ্যানে চলতো, তারপরে মানে গরমের মধ্যে সার্পোকাত ছিল, তার মানুষ সিনেমা দেখেছে, বাট এটা এখন করবে না। মানুষ অনেক শৌখিন হয়েছে, এখন সিনেপ্লেক্স লাগবে, ফুড কোর্ট লাগবে, কিছু শপিং সিস্টেম থাকতে হবে, আশেপাশে আড্ডা মারার জায়গা থাকতে হবে। সেই সিনেপ্লেক্সগুলো কিন্তু ঠিকই বিজি আছে। এই সিনেপ্লেক্সগুলো সারা দেশব্যাপী হচ্ছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে, আমরা কিন্তু প্যাট্রোনাইজ করছি, এটা পেছনে আমরা কাজ করছি, হল মালিক সমিতির সাথে আমরা কাজ করতেছি। আমরা সারা দেশে থানায় সিনেপ্লেক্স গঠনের পক্ষে কাজ করছি। এটা হয়ে গেলে সিনেমা বিস্তার অনেক বড় হয়ে যাবে এবং এই জগৎটা আবার ঘুরে দাঁড়াবে।